হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। কমপ্লিট। এইবার আমি চলে যাব সেকেন্ড অধ্যায়। পৃথিবীর গতি মনে হয় আছে। পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে আবর্তন গতি বা আহ্নিক গতি, আর একটা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। ভালো করে মন দিয়ে শুনো। আজ জাস্ট 2 থেকে 3 মিনিট আমি ক্লাস করব। এই চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার ভালো করে শোনো। পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে যে অনবরত লাট্টুর মতো পাক খেয়ে চলেছে নিজের অক্ষের উপর, সেটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এই পৃথিবীর আবর্তন গতি করতে করতে যখন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করবে, সেটাকে বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এইবার বলে দিই, আমি আস্তে আস্তে আসছি। আমি বলবো, আগে ভালো করে শুনে না, আমার ক্লাসটা শেষ করি। এই আবর্তন পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে এবং পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরে চলেছে। পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে এক পাক ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই পৃথিবী তার নিজের দেহকে এক পাক ঘোরাতে যে প্রকৃত সময় লাগে, অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এই প্রকৃত সময়টাকে বলা হয় নক্ষত্র দিন। এবং হিসেবের সুবিধার জন্য আমরা এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডকে 24 ঘন্টা ধরি, যেটাকে বলা হয় সৌর দিন। তাহলে আমার প্রশ্ন হলো, নক্ষত্র দিন আলাদা, সৌর দিন আলাদা। নক্ষত্র দিন হচ্ছে পৃথিবী তার নিজের মেরুরেখার উপর, নিজের অক্ষের উপর এক পাক ঘুরে আসতে যে প্রকৃত সময়টা নেয়, অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটাকে বলা হচ্ছে নক্ষত্র দিন। আমি আগেও তাই বললাম। আর হিসেবের সুবিধার জন্য এটাকে 24 ঘন্টা ধরা হয়, এটাকে বলা হয় সৌর দিন। ক্লিয়ার? এইবার পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, সেটাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার। এবার আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবী তার নিজের অক্ষের উপর কোন দিক থেকে কোন দিক ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এবং এই গতির ফলে দিন রাত্রি হয়। তাই এই গতির অপর নাম আহ্নিক গতি। কারণ অহন কথা থেকে এসছে আহ্নিক কথাটি। অহন শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি, তাই আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি। এবং এই আবর্তন গতি অর্থাৎ পৃথিবী, আমরা তো লাটিম খেলা দেখেছি, লাটিম বা ভাঁটা আমরা ছোটবেলায় খেতাম। যখন চালি দেখবি আলের উপর ঘোরে, ওটা হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড। এবার আলটা
সোজা নেই, একটু বাঁকা আছে। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি কোণ করে ঘোরে। তুমি দেখবে লাটিমটা বা ভাটাটা ঘুরতে ঘুরতে ও কিন্তু এরকম পাক খায়, এক জায়গায় দাঁড়িয়ে ঘোরে না, ঘুরতে ঘুরতে এরকম পাক খায়। তাহলে একসঙ্গে আবর্তন গতি হচ্ছে, ঘুরতে ঘুরতে ও কিন্তু সূর্যের চতুর্দিকে পাক খাবে। এই যে সূর্যের চতুর্দিকে পাক খায়, এটাকে বলা হয় পরিক্রমণ গতি, এবং এর ফলে বছর হয়। এই জন্য পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এবং পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সে যখন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করবে, একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা প্রায় 6 ঘন্টা। তো এইটাকে বলা হয় নাক্ষত্র বছর। তাহলে পৃথিবী সূর্যের চতুর্দিকে এক পাক ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটাকে বলা হয় নাক্ষত্র বছর। আর হিসেবের সুবিধার জন্য এটাকে আমরা সৌর বছর ধরি, অর্থাৎ 365 দিন। এই যে আমরা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা 365 দিনে বছর ঘুরছি, এই যে সময়টা থেকে যাচ্ছে অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 6 ঘন্টা, এটা প্রতি 4 বছর অন্তর এই হিসাব মেলানোর জন্য। তাহলে প্রত্যেকটা বছর 6 ঘন্টা, তাহলে 4 বছরে 4 ছক 24, ওই জন্য 4 বছর অন্তর একটা দিন করে বেড়ে যায় যে, এবং সেটা ফেব্রুয়ারি মাসের সঙ্গে যুক্ত হয়। ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিনের হয়, আর বছরটা হয় 365 দিনের বদলে 366 দিন। এটাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। আর ফেব্রুয়ারি মাসের 29 তারিখকে বলা হয় অধি দিন বলা হয়। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।